হবে, নাহলে তো আপনি সেখানে পৌঁছতে পারবেন। সেটা হচ্ছে মহাপুর বিশেষ অবদান। এই যে গুরুদেবের কাছ থেকে পুনরালিখিত ভজন, এই ভজন প্রণালী যদি না হয় তার ভোজে জন্ম হবে না। যাদের প্রণালী না হয়েছে তাদের কখনই ভোজে জন্ম হবে না। তারা ওই ভগবানের অনেক অনেক ধাম আছে, যেমন বৈকুণ্ঠ ধাম, ব্যাপী বৈকুণ্ঠ, মহাবৈকুণ্ঠ ইত্যাদি ইত্যাদি ধাম আছে। সেই সব ধামে তারা যাবেন, এই বৈকুণ্ঠ অবধি গতি হবে, কিন্তু তার উপরে যে গোলক বৃন্দাবন, সেইখানে যেতে গেলে একমাত্র যে গুরুদেব কর্তৃক যে পুনরালিখিত যে ভোজনযোগ্য সিদ্ধ দেহ দান করেন, সেই সিদ্ধ দেহ না পাওয়া পর্যন্ত আপনার ভোজে জন্ম হবে না, এবং আপনি কখনোই ভগবানকে লাভ করতে পারবেন না। সেই কারণে আপনাকে এই পুনরালিখিত যে ভোজন দেহ, সেই দেহটাকে বলা হয় গোপী দেহ, এবং এই দেহটা গুরুদেব দেন। এই যে দেহ, এই দেহটা ভজনটাকে বলা হয় জ্ঞান মার্গের ভজন। যে ভুজগোপীরা যে ভাবে ভজন করতেন, সেই ভজনটাকে বলা হয় রাগাত্মিকা ভজন। ভুজের গোপীরা যেভাবে ভগবানকে আরাধনা করতেন, কার্তিক উপাসনা, সেই উপাসনাটাকে বলা হয় রাগাত্মিকা ভজন। এই রাগাত্মিকার আনুকূল্যে যে ভজন, তাকে বলা হয় রাগানুগা ভজন। তাহলে আমাদের ভজন পুনাই, আমাদের ভজন পুনাই রাগানুগা ভজন। এই রাগানুগা ভজন না কিন্তু করলে আপনি ভোজে আপনি যেতে পারছেন না। এবং শুধু তাই না, প্রণালী চাইছে, প্রণালী দিচ্ছি, বা প্রণালী পেয়ে যাচ্ছি, বা প্রণালী পেয়েছি, গুরুদেবের কাছ থেকে অনেকেই প্রণালী পেয়েছি, প্রণালীটা চালের মাথায় নিয়ে রেখেছি, প্রণালীটা কোনদিন মুখস্থ করলাম না, প্রণালীটা কি তার মর্ম উপলব্ধি করলাম না। এই প্রণালীটা যে এমন একটা মহাপুরুষ মহাবদান, এই প্রণালীটা হচ্ছে মহাপুরুষ মহাবদান। এই প্রণালী না হলে আপনার কখনো বুঝে জন্ম হবে না, এবং ভগবান প্রাপ্তি দূরেও সংসার না যায়, সংসার বুঝে প্রাপ্তি হবে না। এই জন্য বলেছে করিতে বৈষ্ণব হইবে অপার, আর হাসিতে খেলিতে যাবে জমের উপর। আমরা দীক্ষা নিচ্ছি, দীক্ষা নিতে হয়, বাঙালি আমাদের আবেগ প্রবণ, আবেগে দীক্ষা নিচ্ছি। কিন্তু দীক্ষা কি, দীক্ষা কাকে বলে, দীক্ষার নিয়ম কি, দীক্ষার প্রতিবন্ধক কি, দীক্ষার নিয়ম শৃঙ্খলা কি, তার ভজন কি, ভজন পদ্ধতি কি, এগুলো আমরা জানার চেষ্টা করি না। এইগুলো যদি না জানা যায়, কেবলমাত্র দীক্ষা নিয়ে পড়ে থাকলাম, ওই দীক্ষা নেওয়াটাই সার হবে, এগুলো যাবে না। আর যদি সে ভোজন সাধন না করে, কি করে হবে? সাধ্য বস্তু সাধন ছাড়া পাওয়া সম্ভব নয়। সাধ্য বস্তুকে পেতে গেলে সাধন করতে হবে। তাহলে সেই প্রণালীর দেহটা আমরা পেলাম, সেই প্রণালীর দেহটার কোনো মর্ম উপলব্ধি করলাম না। আমার গুরুদেব আমাকে যে প্রণালীটা দিলেন, সেই প্রণালীর যে আমার একটা সিদ্ধ দেহের নাম দিয়েছে, এটা কিন্তু গুরুদেব দেন, দেহের নাম যে দেন তিনি দেন না, এটা ভগবান কর্তৃক গুরুদেবের মধ্যে প্রকাশিত হয়, এবং গুরুদেব সেই নামটি দান করেন। এবং শুধু নাম নয়, আপনার কিরকম বর্ণ, আপনার আপনার বসন কি, আপনার বয়স কত, আপনার বাড়ি কোথায়, আপনার সেবা কি, আপনার রস দিয়ে একটা